সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আমাদের সমাজের মধ্যে প্রচলিত মোল্লা সমাজ তাদের মাদ্রাসাতে পড়ায় যে পাঁচ কালেমা। পাঁচ কালেমার একটি কালেমা হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল কোনটি? কোরআনের বাহিরে যেই ইমানে মুফাসসাল আমাদেরকে শেখানো হয়, এই ইমানে মুফাসসাল পড়লে কি আমরা শিরক করব নাকি আমরা এই অমুসলিম থেকে মুসলিম হব? আমাদের আজকের মূল টপিকটা যেটা, যে কোরআনের বাহিরে বা কোরআনের নেই এমন কোনো কালেমা পড়লে বা পড়ালে আমরা কি মুসলিম হিসাবে গণ্য হব বা আমরা মুসলিম থাকব, আল কোরআন ভিত্তিক মুসলিম হব, এই ধরনের একটা পদ দেখব। তো আজকের বিষয়টা ইমানে মুফাসসাল বা কোরআনের বাহিরে কোনো মুফাসসাল আছে কিনা, বা সালামুন আলা মুহাম্মদ ইমানের বাহিরে কোনো কালেমা আমাদেরকে শেখাচ্ছেন কিনা, বিভিন্ন ধরনের কথা আল কোরআন ভিত্তিক আমরা এটা একটা দেখবো ইনশাআল্লাহুল আজিজ। দেখুন এইখানে লেখা আছে, মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদের হেতু কি বলছেন? 18 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এই যে ফালা আল্লাকা বাহিয়ুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাজাল হাদিস আসাফা। তো এইখানে যে কথাটা সম্মানিত বিহার আসছে, দেখুন আমি আপনাদেরকে বলছি, তারা বলে কালেমা আমরা যা পড়ছি তা কোরআনে না থাকলে কি হবে, হাদিসে তো আছে। হাদিস এইখানে কি বলছে? আল্লাহ বলছেন ফালা আল্লাকা বাহিয়ুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাজাল হাদিস আসাফা। তারা যদি এই হাদিসের প্রতি বিশ্বাস না করে বা না আনে, অথবা এই হাদিসের প্রতি বিশ্বাস না করার কারণে আমার মনে হচ্ছে যে হে নবী, তুমি তার দুঃখে তোমার নিজের জান বিনাশ করে দেবে, নিজের জান বিনাশ করে দেবে। মানে এই কথাটার মূল অর্থ হলো, মহান আল্লাহ বলতেছে তারা যদি আমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন না করে, তোমার যে সিচুয়েশন দেখা যাচ্ছে, তুমি নিজেকে কি করবে? স্যাক্রিফাইস করে ফেলবে। তো এখন আমাদেরকে সম্মানিত ভিউয়ার্স, কোরআনের বাহিরে পাঁচ কালেমা পড়ানো হয়, তার একটা কালেমা হচ্ছে ইমানে মুফাসসাল। এই কালেমা কোরআনে নাই, হাদিসে আছে। তাহলে হাদিসের কালেমা আমরা পড়তে পারবো কি না? এইখানে কি আসছে দেখুন, আল্লাহ কি বলছেন? সালামুন আলা আদমের উদাহরণ দিয়ে সেরা কি লিখছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তারপর আদম, সালামুন আলা আদম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হলেন বা শিখলেন। অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। 7 নম্বর সূরা 23 নম্বর আয়াত যদি দেখেন, এইখানে আসছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে আপনি কিভাবে ক্ষমা চাবেন? আল্লাহ কিন্তু সালামুন আলা আদমের ঘটনার মাধ্যমে আমাদের কি করছেন? জানাই দিচ্ছেন। এখন কোরআনের বাহিরে আপনার তাওবার দোয়া, কোরআনের বাহিরে আপনার ঈমান আনার দোয়া, এই সম্পর্কিত আল্লাহ বলেন নাই। আল্লাহ 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়াস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা।
তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে এবং যারা কুপুরি থেকে তওবা করে যারা তোমার সাথে আসে, তারা যেন এই কোরআনের গণ্ডি হতে, মানে আমার বিধানের গণ্ডি হতে একচুল বাহির না হয়, একচুল বাহিরে না যায়। তাহলে আজকে আমরা ইমানে মুফাসসাল পড়তেছি, এরপরে আমরা যে কালেমাগুলি পড়তেছি, 5 কালেমা পড়তেছি, এই কোরআনের ভিতরে এই কালেমাগুলির একটাও নেই। সুতরাং আমাদের এগুলি শোনার মতন কোনো প্রয়োজন আছে কি, বা কোরআনের বাহিরে কোনো কালেমা পড়লে আমরা মুসলিম হব কি, মুসলিম হওয়া যাবে কি? কোরআনে নাই এমন কালেমা পড়লে আমরা কি মুসলিম হিসেবে গণ্য হব? কখনো না। আল্লাহ কোনোদিনও এই কালেমা আল্লাহ পড়তে বলেন নাই। এটা এই যে আয়াতগুলির দ্বারাই প্রমাণ হয়। তারপরে আপনি দেখুন 27 নম্বর সূরার 51 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালাদা তিল্লাযী হাররামাহা ওয়ালাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আমি নির্দেশিত হয়েছি এই নগরীর প্রতিপালকের ইবাদত করার জন্য। তো এই নগরীর প্রতিবাদ, এই জমিনের, এই নগরীর প্রতিপালকের, তো এই নগরীর প্রতিপালক, এই জমিনের প্রতিপালক কে? আল্লাহ বিদিত এই নগরীর, এই জমিনের প্রতিপালক কে? আমাকে কি একটুখানি বলতে পারবেন? অবশ্যই কারো ক্ষমতা নেই, আল্লাহ বিদিতই আছে। তো আল্লাহর ইবাদত করতে এবং আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। হ্যাঁ, তাহলে আত্মসমর্পণকারী মানে কি? যারা আমরা যে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াতের যে ঘোষণা দিই, অনাহনু লাহু মুসলিমুন, তো এনে আসছে মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তাহলে আমাদের কি করতে হবে? আল কোরআন থেকেই আমাদের এই ইমানের ঘোষণা কি করতে হবে? দিতে হবে। কোরআনের বাইরে থেকে কোনো ঘোষণা দেওয়া যাবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি যে টপিকটা আজকে করতে আসছি যে ইমানে মুফাসসাল কি, কোরআনের বাহিরে কি কোনো ইমানে মুফাসসাল আছে? আল কোরআন ভিত্তিক ইমানে মুফাসসাল কোনটি? এখানে দেখুন কি লেখছে, আফাগাইরাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। এখানে আসছে মুফাসসাল। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হাক্কি ফালা তাকুনান্না মিনাল মুনতারিন। তো আল্লাহ এখানে বলছে, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে বিচারক মানব, যখন তিনি সেই সত্তা যিনি তোমাদের নিকট কিতাব নাজিল করেছেন যা বিশাদভাবে বিবৃত। আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা জানে যে তা সত্য সহকারে তোমার প্রতি কী করা হয়েছে? নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। কাজী কিছুতেই তুমি সন্দেহ পোষণকারীদের মধ্যে সামিল হবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই কোরআনের একটি নামই হলো মুফাসসাল। কোরআনের বাহিরে কোনো মুফাসসাল নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসরি বাদাল মাউত। এগুলি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট কথাবার্তা, মানব রচিত। 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত অনুযায়ী কোরআনই মুফাসসাল। কোরআনের একটি নামই কি? মুফাসসাল। কোরআনের বাহিরে কোনো মুফাসসাল নেই। তাহলে আমরা আল কোরআন ভিত্তিক কী জানবো? যে কোরআনের একটি নামই হলো মুফাসসাল। আল্লাহ এই কোরআনকে মুফাসসাল করে বিস্তারিতভাবে, বিশদভাবে বিবৃতি করে আমাদের কাছে কী করছেন? পাঠিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ আমাদেরকে যেটা বলতে বলছেন, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে যে কাজটা করতে বলছেন, আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু। এই কোরআন কি করা হয়েছে? বিশদভাবে ব্যাখ্যা করে নাজিল করা হয়েছে। এখন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্ক
লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল্লিল খাইমিনা খাসিমান। অবশ্যই আমি সত্য সহকারে তোমার প্রতি কিতাব নাজিল করেছি যেন তুমি তা দিয়ে যা আল্লাহ তোমাকে জানিয়েছেন বা আল্লাহ তোমার কাছে কি করছেন নাজিল করেছেন সেই অনুসারে মানবদের মধ্যে বিচার কাজ ফয়সালা করতে পারো। আর কখনো তুমি হিয়ানতকারীদের পক্ষে কি করবে না, তর্ক করবে না। তাহলে এখন যাদেরকে আপনি বলবেন যে ভাই আমার অনেকে যুক্তি দিয়ে যে ভাই সালামুন আলাইহি মুহাম্মদকে আল্লাহ নবী বানাইছেন, ওনার যে কাজকর্মগুলি, ওনার যে কথাবার্তাগুলি, ওনার যে খাওয়া চলা ওঠা বসা বিয়া শাদি আত্মীয় স্বজন বাজারঘাট এগুলি কি আমাদের জন্য কিছুই না? সম্মানিত ভিউয়ার্স, একটা আয়াতকে মিথ্যা তর্জমা করে যেটা করে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানা, তারা বলে তোমাদের জন্য রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ। কিন্তু কোরআনের আয়াত বলছে হ্যাঁ রাসূলের মধ্যে ছিল কোরআনের সর্বোত্তম আদর্শ। কিভাবে আপনি বিচার কাজ ফয়সালা করবেন, কিভাবে আপনি সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, কিভাবে আপনি বন্যার্থীদের জন্য সাহায্য করবেন, কাকে সাহায্য করবেন, কাকে সাহায্য করা যাবে না, কাকে আল্লাহ আযাব দিবেন আপনি তাকে গিয়ে সেটা বাঁচানোর জন্য চেষ্টা করবেন। যত কিছু সমাধান আছে আল্লাহ এই সমস্ত কিছু সমাধান একটা আয়াত দিয়ে শেষ করার চেষ্টা করছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসিরা। আল্লাহ উত্তম তাফসির দিয়েছেন এই কোরআনের মধ্যে, তাফসির করে দিয়েছেন এই কোরআনের ওই উত্তম তাফসির। তাহলে কোরআন দিয়ে সমাধান দিতে হবে। আমাদের এই যে প্রচলিত কালেমা যে মুফাসসাল, এই মুফাসসাল কালেমা বলতে কোনো কিছু নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো কোরআনের আয়াত থেকে। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তাইয়্যিবা।